হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা ফর্ম ফিল আপের নানান তথ্য সম্পর্কিত ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শুরু করা যাক নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যারা অধীর আগ্রহে বসেছিলেন যে রেলের ফর্ম ফিল আপটা কবে বেরোবে, তো ইতিমধ্যে কর্মসংস্থানে আপডেট দিয়ে দিয়েছে। 7 সেপ্টেম্বরে কর্মসংস্থানে দেখতেই পাচ্ছেন রেলে 11,558 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড কাম টাইপিস্ট। তো এবার জেনে নেওয়া যাক আমাদের কি কি ডিটেলসে কোন কোন শিক্ষাগত যোগ্যতা কেমন থাকবে, কোন কোন বিষয়ের বেলায় আমরা একটু ডিটেলসে দেখে নিই। চলুন। তো দেখতেই পাচ্ছেন এখানে দুরকম প্রসেসে নেওয়া হবে। একটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা যার বয়স দেয়া আছে 18 থেকে 33 বছর, আর গ্র্যাজুয়েট যোগ্যতা যেটা থাকবে সেটা 18 থেকে 36 বছরের মধ্যে। তো আপনাদের একটা কথা বলি, যারা এই ফর্ম ফিল আপটা করতে চান টেকনিক্যাল বা নন টেকনিক্যাল পদের জন্য, যাদের কোনো আইটিআইয়ের কোর্স করা নেই বা কিছু সংক্রান্ত, তারা গ্র্যাজুয়েটের কোয়ালিফিকেশান দেখিয়ে আপনারা অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারেন। তো টিকিট কাম সুপারভাইজার পদের জন্য নেওয়া হবে, আর স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল, জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য নেওয়া হবে। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, গ্র্যাজুয়েট যোগ্যতায় নেওয়া হচ্ছে এইসব বিষয়, কোন কোন পদগুলো দেওয়াই আছে। প্লেন গ্র্যাজুয়েট পাস 18 থেকে 36 বছরের মধ্যে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি 10-এর পাতায় চলে এলাম। কী কী আর লাগছে, হ্যাঁ, আর করতে পারবেন জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। তো লেখাই আছে, আমি ভালো করে জুম করে দিয়েছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ডিটেলসে সব কিছু সব বলা আছে, বা আপনারা কর্মসংস্থানটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতেও পারে, নিয়ে নিলে ফাইনাল পেয়ে যাবেন। তো ফর্ম ফিল আপ কেমনভাবে করতে হবে কি না, আমি যাবতীয় এর ভিডিওটা যেদিন থেকে স্টার্ট হবে, আমার ডেট দিয়েছে 14 তারিখ থেকে, সেপ্টেম্বরের 14 তারিখ থেকে স্টার্ট হবে ফর্ম ফিল আপ করা। আপনারা যে জোনে যে জায়গায় আছেন সেখান থেকে সে করতে পারবেন। সমস্ত জায়গার ফর্ম ফিল আপের লিঙ্ক দেওয়া আছে এখানে। এলাহাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরক্ষপুর, গুয়াহাটি, মুম্বাই, কলকাতা, মালদা, মুজফ্ফরপুর, পাটনা, রাঁচি, সব জায়গায় দেয়া আছে। আর একটা জিনিস বলে দিই, যে ফি বাবদ লাগবে। আপনারা যদি তফসিলি হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে তফসিলি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য লাগবে 250 টাকা, আর এমনি নর্মাল 500 টাকা দিয়ে করতে হবে। আর সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে তাদের ফি 400 টাকা, আর তফসিলি প্রাক্তন সমরকর্মীদের বেলায় থাকছে 250 টাকা, প্লাস ব্যাঙ্ক চার্জ ওর সঙ্গে ইনক্লুড করা থাকবে। তো পরীক্ষা দিয়ে থাকলে সিবিটি, আপনারা যদি সিবিটিতে বসে থাকেন এর আগে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ফি ফেরত দেওয়া হবে। আর যে ফটো স্ক্যান করার কথা বলেছে, 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন আপনার যে কার্ড সার্টিফিকেট, যাদের এসসি কার্ড সার্টিফিকেট আছে তাদের। আর যে ফটোটা আপনাদেরকে তুলতে হবে, সেই ফটোরই 12 কপি রেখে দিতে হবে, পরবর্তী সময়ে কাজে লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। রেলের অল ডিটেলস আমি যাবতীয় বলে দিলাম। আর ফর্ম ফিল আপটা যখন শুরু হবে, আর আমি স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত যাবতীয় হেল্প আমি করব। তো অবশ্যই আপনারা সবাই ফর্ম ফিল আপ করবেন আশা করা যাচ্ছে। তো ভিডিওটা একটুখানি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। আর অনলাইন ফর্ম ফিল আপ সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য অবশ্যই একটা করে কমেন্ট জেনে দেবেন, যে এই জন্য প্রবলেম হচ্ছে কী কী, আমি সমস্ত রকমভাবে হেল্প করব। থ্যাংক ইউ।